আমি যে আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াত থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সকলেই বলেন ইনশাআল্লাহ। সমাজে বর্তমানে বেপরদা নারী কম না বেশি? সবাই আওয়াজ দেন। সমাজে বেপরদা নারী কম না বেশি? আল্লাহ বলছে যে তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো চলাফেরা করিও না। আর বর্তমান মেয়েরা জাহিলি যুগকেও হার মানাইয়া দিবে, ঠিক না? রাস্তা দিয়া যে চলাফেরা করে মাথায় কাপড় দেয়, বলেন যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, ঠিক কিনা? আপনার দিক দিয়ে মনে হয়তো নাই গিয়া আছে। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, আবার কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণমালা, মরার পরে বুঝবি তুমি মালার কত জ্বালা, ঠিক কিনা? বর্তমান মেয়েরা কিভাবে চলাফেরা করে? আমার আল্লাহ বলেছে যে তোমরা জাহিল যুগের মেয়েদের মতো চলাফেরা করো না, কিন্তু বর্তমান মেয়েরা এমন ভাবে চলাফেরা করে জাহিল যুগকেও হার মানাইয়ে দিবে, ঠিক না? কথা বলেন ঠিক না? কিভাবে চলাফেরা করে? মহিলা বুড়া হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? বুড়ি হয়ে গেছে। এখন ছোট্ট ছোট মেয়েদের চলাফেরা দেখে, টুঠে লাগাই লিপস্টিক আর কত কিছু লাগাই। যখন এগুলা চলাফেরা দেখে, দেখার পরে ওই বুড়ি মহিলাও চিন্তা করে, আই হাই আমরা তো বুড়ি হয়ে গেছি, এই জামান আমরা পাইলাম না। বুড়ি মহিলারা এগুলা চিন্তা করে। কারা করে বলেন? বুড়ি মহিলারা এইসব চিন্তা করে। অথচ আমার আল্লাহ জানাইয়া দেয় তোমরা জাহিল যুগের মেয়েদের মতো চলাফেরা করিও না। কার মতো চলাফেরা করিও না? জাহিল যুগের মেয়েদের মতো। নবীর কাছে এসে এক মহিলা এসে বলে, নবীজি আমি তো বিবাহ করতে চাই। কি করতে চা? নবী ডাক দিয়া কয়, তুমি বিবাহ করতে চাও তাহলে করো, সমস্যা কোথায়? মহিলা ডাক দিয়া কয়, আমি বিবাহ করতে চাই, যেই স্বামী আমার কথা মানবে। আমার কিছু শর্ত আছে, যেই স্বামী আমার শর্ত মানবে আমি ওই স্বামীকে বিবাহ করতে চাই। মহিলা ডাক দিয়া কয়, নবী আমি আপনাকে কিছু শর্ত বলি, এই শর্ত যদি কেউ মানতে পারে তাহলে আমাকে বিবাহ করবে, আর যদি এই শর্ত কেউ মানতে না পারে তবে আমাকে কেউ বিবাহ করতে পারবে না। মহিলারে নবী ডাক দিয়া কয়, এই মহিলা তুমি কি শর্ত বলবা তাড়াতাড়ি বলো। মহিলা নবীর কাছে বলে, নবী গো আমার প্রথম নাম্বার শর্ত, আমি যাকে বিবাহ করব সে রাত্রিবেলা ঘুমাইতে পারবে না, বরং নফল নামাজ যারা সারা রাত্রি কাটাইতে হবে, ঠিক কিনা? কি বলে? যে আমি যাকে বিবাহ করব সে রাত্রিবেলা ঘুমাইতে পারবে না, নফল নামাজ পড়ে তাকে পুরা রাত্রি কাটাইয়ে দিতে হবে, ঠিক না? এটা কি ভালো না খারাপ? আপনারা বলেন ভালো না খারাপ? আর এখনকার মেয়েরা কি চায়? মায়ের কাছে গিয়ে বলে, কি বলে? যে আমি এমন ছেলেকে বিবাহ করতে চাই যে এই ছেলের মুখে দাঁড়িয়ে নাই। তো মহিলা প্রথম নাম্বার শর্ত দেয়, নবী গো আমি বিবাহ করতে চাই, যদি কেউ আমার শর্ত মানে, প্রথম নাম্বার শর্ত আমি ওই মানুষকে বিবাহ করব যে মানুষটা প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমাইবে না, বরং নফল নামাজ যারা রাত্রিটা কাটাইয়া দিবে। মহিলা ডাক দিয়া কয়, নবী এটা হচ্ছে আমার প্রথম শর্ত। কয় নাম্বার শর্ত এটা? যুবকরা আওয়াজ দেয় নাকি? এই তোমরা আওয়াজ দেও না, আওয়াজ দেও। এটা কয় নাম্বার শর্ত? মহিলা ডাক দিয়া কয়, আমার আরো শর্ত আছে। নবী ডাক দিয়া কয়, এই মহিলা কি তোমার শর্ত তাড়াতাড়ি বলো। মহিলা কয়, নবী গো আমি ওই মানুষকে বিবাহ করব যে মানুষরা রাত্রিবেলা না ঘুমাইয়া প্রত্যেক দিন এক খতম করে কোরআন পড়তে হবে। সুবহানাল্লাহ। আর এখনকার মহিলারা কয়
আর স্বামী নামাজ টামাজ না পড়লেও চলবো, শুধু দাড়িটা সেভ করা থাকলেই চলবো, আর চুলগুলা কাটিং যদি থাকে তাহলে আর কোনো সমস্যা নাই। কি কয় 2 নম্বর শর্ত কি? 2 নম্বর যে ওই মহিলা বিবাহ করতে চাইবে, কাকে বিবাহ করবে? যেই মানুষটা কি করবে? নফল নামাজ পড়বে, 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত কি? কোরআন তেলাওয়াত করে সারা রাত্রি কাটাইয়ে দিতে হবে। কয় নম্বর শর্ত এটা? 3 নম্বর শর্ত দেয়, কোন নবী আমি ওই স্বামীকে বিবাহ করতে রাজি যেই স্বামীটা প্রত্যেক দিন নফল রোজা রাখে। মানে সকালবেলা উঠে খাবার খাইতে তো না, কি রাখতে হবে? রোজা রাখতে হবে, ঠিক না? রোজা রাখতে হবে, নফল রোজা। 30টা রমজান রোজা তো রাখাই বই, নফল রোজাও রাখতে হবে। ওই মহিলা শর্ত দেই, কারে? নবী দেয়, যদি এই শর্ত মানতে পারে তাহলে আমি বিবাহ করব, আর না হলে আমি বিবাহ করতে পারবো না। আর এখন বুড়ি মহিলারা কি জানেন? ইস, আমরা বুড়ি হয়ে গেছি, এখনকার মেয়েরা যে স্টাইল দেয়, আহা, সেই স্টাইল তো আমাদের নাই, আমরা বুড়ি হয়ে গেছি। পরে নাতনি কি কয় জানেন? নানি তুমি বুড়ি হয়ে গেছো, সমস্যা নাই, তোমারে আমি লিপস্টিক লাগায়া তোমারে আমার সাথে রাস্তা দিয়া নিয়ে যাব, দেখবা তুমিও জন হয়ে গেছো। কি কয়? তুমিও জন হয়ে গেছো। 60 বছরের বুইরা নানি লিপস্টিক লাগাই, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। আওয়াজ দিবেন। 60 বছরের বুইরা নানি লিপস্টিক লাগাই, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কত নানা যেই কাতারে করে হাই রে হাই, 60 বছরের বুইরা নানি লিপস্টিক লাগাই। মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতেমার মতো, এখন দেখি চলে এরা বেড়া মানুষের মতো। মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতেমার মতো, এখন দেখি চলে এরা পরিমণির মতো। মাথার না মাথা হাতে নাই, হাতে কান্দে লয়, তোমরা রাগ করো না ভাই বোনেরা, 2 কান কথা কই। চলবে চলবে, কি বলেন? চলবে। মোবাইল ফোন আইলো বাইরে আঙ্গ ঘরে ঘরে, নামাজ রোজা বাদ দিয়ে কালি শুধুই মিস কল মারে, ঠিক না? মোবাইল ফোন আইলো বাইরে আঙ্গ ঘরে ঘরে, নামাজ রোজা বাদ দিয়ে কালি শুধুই মিস কল মারে। রাত কাটাই দেয় পুলা মাইয়া মনের কথা কই, তোমরা রাগ করো না ভাই বোনেরা, 2 কান কথা কই। নবীর কাছে কি প্রশ্ন করছে? যে আমি 1 নম্বর প্রশ্ন, নবী আমি ওই স্বামীকে বিবাহ করতে রাজি যে স্বামী কি করবে? যে স্বামী প্রত্যেক দিন রাত্রিবেলা নফল নামাজ পড়ে রাত্রি কাটাইয়া দিবে। নবী আমার 2 নম্বর শর্ত, আমি ওই স্বামীকে বিবাহ করতে রাজি যে স্বামী প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে রাত্রি কাটাইয়া দিবে। নবীজি আমার 3 নম্বর শর্ত, আমি ওই স্বামীকে বিবাহ করতে রাজি যে স্বামী প্রত্যেক দিন সকালবেলা উঠে রোজা রাখবে। সুবহানাল্লাহ। নবী এবার সকল সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া কয়, এ সাহাবাই কেরাম, এত কঠিন শর্ত দিছে, তোমরা কি কেউ রাজি আসনি এই মহিলার শর্ত মেনে তারপর বিবাহ করতে? কি বলেন? শর্ত সহজ না কঠিন? প্রত্যেক দিন রাত্রিবেলা নফল নামাজ পড়ে যদি আপনি রাত্রি কাটাইয়া দেন তাহলে আপনি ঘুমাইবেন কখন? এত কঠিন শর্ত যখন নবীকে ওই মহিলা বলল, এবার মহিলা ডাক দিয়া কয়, নবী গো, আমি এমন শর্ত দিছি জানেন কেন? আমি এমন শর্ত দিছি যে আমি একটা আল্লাহওয়ালা স্বামী যেন পাই। মহিলা ডাক দিয়ে কই, নবী আপনি মনে হয় এমন স্বামী জীবনও খুঁজে পাবেন না, আর আমি বিবাহ করতেও পারবো না। এবার মহিলা ডাক দিয়া কই, নবী আপনি স্বামী মনে হয়তো পাবেন না। নবী ডাক দিয়া কই, এই মহিলা তুমি চিন্তা করবা না, তোমার স্বামী আমি রেডি করে রাখবো। তখন উপস্থিত ছিলেন মক্কার সবচাইতে বড় বড় সাহাবাই কেরামরা। যখন উপস্থিত হওয়ার পর এই কথা শুনলো, সকল সাহাবারা আশ্চর্য হয়ে গেছে। আর ডাক দিয়া কই, নবী এত কঠিন শর্ত দিছে, এই শর্ত মেনে কে জানি ওই মহিলাকে বিবাহ করবে? এক সাহাবী ডাক দিয়ে কই, নবী আমি বিবাহ করব।
কেউ রাজি হবে না। এক লোক ডাক দিয়া কয়, নবী আমি ওই মহিলাকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ। আমি কি করতে চাই? ওই মহিলাকে বিবাহ করতে চাই। তো নবী এবার বলে, তুমি শর্ত বুঝছো? কহা, আমি শর্ত মেনেই তো বললাম যে আমি ওই মহিলাকে বিবাহ করতে চাই। নবী এবার কয় যে প্রথম নাম্বার শর্ত, তুমি রাত্রিবেলা ঘুমাইবা। আরে ঘুম মনে করো না, তুমি রাত্রিবেলা ঘুমাইতে পারবা না, সারা রাত্রি জেগে তোমাকে নফল নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার শর্ত বুঝছো? ঘুমাইবা, ঘুমাইতে পারবা না, তুমি সারা দিন কেটে তারপর রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করে, প্রত্যেক দিন এক কদম কোরআন তেলাওয়াত করে তারপর তুমি ঘুমাইতে হবে। 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত, তুমি কি মনে করলা রমজানের রোজা রাখবা না? রমজানের রোজা তো রাখতে হবেই, প্রত্যেক দিন পুরা বছর নফল রোজাও রাখতে হবে। শর্তগুলা কঠিন না সহজ? ওয়াজ হবে, পর্দার বিষয়ে ওয়াজ হবে। এখন কেউ যদি রাগান্বিত হয়ে যায়, আমার কিছু করার নাই। আল্লাহ যেখানে বলছে তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো চলাফেরা করে না, তাহলে আমি তো একই কথা বলবো। আমি তো এটা ইসলামের কথা বলতে আসলাম। আমি আমার বাপ দাদার ধর্ম নিয়া, আমার বাপ দাদার আয়াত নিয়া এখানে আমি ওয়াজ করতে আসি নাই, বরং আমি আল্লাহ যা বলেছে আমি তাই বলতে আসলাম। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার আয়াত? বলেন, এই পর্দার বিষয়ে আয়াত কি আমার আয়াত? হ্যাঁ, এটা আমার আয়াত যদি না হয়, তাহলে আমি যদি পর্দার পক্ষে ওয়াজ করি, তাহলে আপনি কেন রাগান্বিত হয়ে যাবেন? আপনি বলেন, আপনি কেন রাগান্বিত হয়ে যাবেন? নিশ্চয়ই আপনার মধ্যে বেজাল আছে, ঠিক কিনা? যদি বেজাল না থাকে, আপনার সামনে যখন পর্দার বিরুদ্ধে, পর্দার পক্ষে আলোচনা করা হয়, তখন আপনি রাগান্বিত হয়ে যান কেন? মহিলা এভাবে যদি চলাফেরা করে, আরে যেই মহিলা এভাবে চলাফেরা করে, সে তো আমার মতো কোনো ভাইয়ের বোন, ঠিক না? সে তো আমার মতো কোনো ভাইয়ের বোন। তাহলে আমি কি চাইবো আমার বোন উলঙ্গভাবে রাস্তাঘাটে চলাফেরা করুক? বলেন আপনারা কি চাইবেন আপনার মা রাস্তাঘাটে উলঙ্গভাবে চলাফেরা করুক? চাইবেন না। তাহলে আমরা তো একই কথা বলতে আসলাম যে আমরাও এটাই চাই যে কোনো মহিলা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে, আমার মা বোনরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে, তারা যেন মা ফাতেমার মতো রাস্তা দিয়ে চলাফেরা করে, ঠিক না? আমি চাইবই তো এটা। তো মহিলা ডাক দিয়া কয়, নবী আপনি কাউরে খুঁজে পাইছেন? কহা, একজনের খুঁজে পাইছি, ওই তো তোমার বিবাহ করতে চাই। ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী আপনি কোনো চিন্তা করিবেন না, আমি ওই মহিলাকে বিবাহ করতে রাজি। তখন নবী ওই যুবকের সাথে বিবাহ দিয়া দিছে। কি দিছে? বিবাহ দিয়া দিছে। এবার প্রথম নাম্বার শর্ত ছিল, যুবক রাত্রিবেলা ঘুমাইতে পারবে না, বরং নফল নামাজ পড়ে রাত্রি কাটাইয়ে দিতে হবে। এখন মহিলা দেখে ওই যুবকটা এশারের নামাজের পরে দিছে ঘুম। শর্ত মানছে? এশারের নামাজের পরে দিছে ঘুম। এশার নামাজের পরে যখন ঘুম দিছে, তারপর কি কথা ছিল? 2 নাম্বার শর্ত, সে কোরআন তেলাওয়াত করে রাত্রি কাটাইয়ে দিতে হবে। 2 নাম্বার শর্ত মানলো। এশারের নামাজ পড়ে যদি কেউ ঘুমাইয়া যায়, সে নফলও আদায় করলো না, কোরআন তেলাওয়াতও করলো না, এবং নবী যে শর্ত দিল সেই শর্ত কি মানলো? বলেন মানলো। সকালবেলা যখন উঠলো, সকালবেলা উঠে কথা ছিল কি? ওই মহিলার কথা ছিল, আমার স্বামীর নফল রোজা রেখে রাত্রি কাটাইয়ে দিতে হবে। এখন সকালবেলা উঠে দেখে, ওই মহিলা উঠে দেখে স্বামী তো রোজা রাখে নাই, দেখে স্বামী মজার মজার খাবার খাইতেছে। আমার ওয়াজ কিন্তু এখন শুরুই হয় না, মাত্র স্যাম্পল শুরু করলাম। আর সামনে আরো বহুত কিছু হবে। কি হবে? আরো বহুত কিছু হবে, শুনবেন ইনশাআল্লাহ। তো ওই মহিলা ডাক দিয়া কয়, স্বামী তোমাকে আমি যেই শর্ত দিয়ে বিবাহ করতে চেয়েছিলাম, বিবাহ যেই শর্ত দিয়ে বিবাহ করছি, সেই শর্ত কিন্তু তুমি মানো নাই। মানছে? নবীর কাছে ডাক দিয়া কই, নবী আপনি যে শর্ত দিয়া ওই লোকের সাথে আমার বিবাহ দিয়া দিছেন, কিন্তু ওই লোক তো আমার শর্ত মানে নাই। ওই লোক তো আমার শর্তের পুরাপুরিভাবে বিরোধিতা করলো। কি করছে? নবীর শর্তের বিরোধিতা করছে। আর এখনকার মানুষ কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করে।
কিভাবে কোরআনের বিরোধিতা করে। আপনার যদি কোরআনের আলোচনা শুনলে ভালো না লাগে তাহলে আপনি এই দেশ ছেড়ে চলে যান, আপনি এই দেশ ছেড়ে চলে যান। আমরা কোরআনের আলোচনা করবই, কোরআনে যা লেখা আছে তা বলবই। এই জন্য যদি আপনারা আমাদেরকে জেলে দেন, এই জন্য যদি আপনারা আমাদেরকে হত্যা করেন, তবুও বলবো আমরা হাসি মুখে সেটা মেনে নিব, তবুও আমরা কোরআনের পক্ষে কথা বলবো, ঠিক না? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি বয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি বয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি বয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি বয়। বই পেলে চলবে? বলেন বই পেলে চলবে? আমরাও বলি যে পৃথিবীর কাউকে আমরা বই করি না, একমাত্র বই করি কাকে বলেন? এই একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে আমরা বই করি না, আর ভবিষ্যতেও কাউকে বইও আমরা করব না। কথা বলেন ঠিক কিনা? বই করবো কাকে? আর আমার আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে তারা কি নাস্তিক? তারা কি বলেন? তারা কি নাস্তিক? এই যে কিছুদিন আগের কথা আমি আপনাদেরকে বলি, ইমাম সাহেব বলছে, আমি শুনছি, তবু আমি আবার আপনাদেরকে নিউজটা দিচ্ছি। এই নাস্তিকটা কোরআন পড়ে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এভাবে কোরআন পড়ে আর কোরআনের বিরোধিতা করে। কিভাবে বিরোধিতা করে? সে বলে কুল আউযু বিরাব্বিন নাস, নাস অর্থ হচ্ছে মানুষ, আর সেই নাস্তিকটা ডাক দিয়া কয়, নাস পড়ে এভাবে আর কয় যে আল্লাহ নাকি নাচতে বলছে। নাউযুবিল্লাহ বলবেন না? সে কি বলে? কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলে নাস, মালিকিন নাস, আল্লাহ বলে নাস। নাউযুবিল্লাহ বলবেন না? ওই নাস্তিক বলে যে আল্লাহ নাকি নাচতে বললো, আর ওই নাস্তিক কি বলে জানেন? আল্লাহ কি কয়, আমি আল্লাহর কথার কোনো আগামাতা পাই না। কি কয়? নাউযুবিল্লাহ বলবেন না? আপনারা কি ভয় পান? আমরা তো বই করি না, আমরা তো বই করি একমাত্র আল্লাহ তাআলাকে। আর আল্লাহ তাআলার জমিনে, আল্লাহ তাআলার পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলার কথাই চলবে, অন্য কারোর কথা চলবে না। আমরা স্পষ্ট কথা বলতে চাই, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা আল্লামা আহমদ শফীর দেশ, এটা আল্লামা মামুনুল হক সাহেবের দেশ। আর এই দেশে কোন নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে, আমরা তাদেরকে আমাদের বাংলার জমিনে ঠাঁই দিব না। কথা বলেন ঠিক কিনা? না ভয় পান? ভয় পান? মনে হয়তো বই পাইতাছে, হ্যাঁ পান নাকি? আমরা রক্ত দিয়েছি, আরো দিব, তবু ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে যে কথা বলবে, নবীর বিরুদ্ধে যে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ। তো এই নাস্তিক কি কয় জানেন? আল্লাহ যে কি কইলো, যে আল্লাহর কথার কোনো আগামাথা আমি খুঁজে পাই না। নাউজুবিল্লাহ। আল্লাহ কি কইছে? সে আল্লাহর কথার কোনো আগা মাথা বলে খুঁজে পাই না। নাউজুবিল্লাহ। তখন মানিকগঞ্জের মুসলমান তারে পুলিশের হাতে ধরাইয়া দিছে, কিছু পিটনাও দিছে, কিন্তু পুলিশের হাতে ধরাইছে। কিন্তু আমার কথা এটা না, যখন সে আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছিল, যখন সে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, তখন আমাদের সকল মুসলমানদের উচিত ছিল তার জিহ্বাটা টেনে ধরে ছিঁড়ে ফেলার। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা সেটা করতে পারি নাই, এজন্য আমরা দুঃখিত। আর যারা এটার পক্ষে কথা বলবে তাদেরকে এই বাংলার জমির জায়গা দেওয়া হবে না, হবে না। আবার নবীজি ইসলামের দাওয়াত দিয়েছে না, কালিমার দাওয়াত দিয়েছে না? তো এই দাওয়াত দেওয়ার পরে নবী কত কষ্ট করছে না? নবীজি অনেক কষ্ট করছে। নবীজি যখন সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেয়, একজন মুশরিকের ঘটনা আমি আপনাদেরকে শোনাই। নবী যখন
সর্বপ্রথম যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মক্কার মানুষ বলে যে মুহাম্মদ এই পৃথিবীর জমিনে, মক্কার জমিনে সবচাইতে ভালো মানুষ ছিল। আর আজকে এই মুহাম্মদ কার বিরুদ্ধে কথা বলে? আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। এই মুহাম্মদকে দুনিয়ার জমিনে রাখা যাবে না। এই মুহাম্মদ, তুমি কালিমার দাওয়াত বন্ধ করো। তুমি যদি যা চাও তুমি তাই পাবে। এক হাতে সূর্য, এক হাতে চন্দ্র। তোমাকে যদি এটা বলো, আমরা প্রয়োজনে এটা এনে দিব, কিন্তু তুমি কালিমার দাওয়াত দিবে না, ইসলামের দাওয়াত দিবে না। মুহাম্মদকে যখন এই কথা বলে কাফের মুশরিকরা, মুহাম্মদ তখন বলে যে আমার জীবনও যদি চলে যায় তবু আমি ইসলামের কথা বলবো। আমার জীবনও যদি চলে যায় আমি তবু ইসলামের কথা বলবো। মুহাম্মদ এই কথা বলেছিল, কিন্তু যখন মুহাম্মদ এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা ইসলাম আনো আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি যে সত্য নবী তোমরা এটা বিশ্বাস করো, মুহাম্মদ বলেছে। এখন মক্কার কাফেররা মুহাম্মদকে হুমকি দেয়, এ মুহাম্মদ, তুমি এই কালিমার দাওয়াত বন্ধ করো, আর না হলে তোমার হাত ভেঙে দেওয়া হবে, তোমার পা ভেঙে দেওয়া হবে, তোমাকে মক্কা থেকে বের করে দেওয়া হবে, আর না হয় তোমাকে হত্যা করা হবে। কিন্তু মুহাম্মদ ডাক দিয়া কয়, যদি আমাকে হত্যাও করেন তবু আমি কালিমার দাওয়াত দিব। আমরা কোথায় ছিলাম মনে আছে? হ্যাঁ, শর্ত কয়টা? 3 দেয়া মানছি, মানে নাই। কি মহিলা ডাক দিয়া কয়, পরের দিন সকালে মহিলা নবীর কাছে বিচার নিয়ে গেছে। এবার মহিলা ডাক দিয়া কই, নবী আপনি আমাকে যে শর্ত দিয়া ওই লোকটার সাথে বিবাহ করাইছেন, ওই লোকটা এই শর্ত মানে নাই। ওই লোক, তোমার শর্ত ছিল তুমি প্রত্যেক দিন রাত্রিবেলা নফল নামাজ পড়ে রাত্রি কাটাইয়ে দিবা, আর এখন তো তুমি শর্ত মানো নাই। ওই লোক ডাক দিয়া কয়, নবী আপনার কথা যদি সত্য হয়ে থাকে, আপনার মুখের জবান যদি সত্য হয়ে থাকে, আমি আপনার মুখ থেকে শুনেছি কোন মুসলমান বান্দা যখন এশারের নামাজ পড়ে যখন রাত্রিবেলা ঘুমাইয়া যায়, আবার ফজরের জামাতের সাথে যখন শরীক হয়ে যায়, ওই মানুষটার আমল নামায় পুরা রাত্রির নফল নামাজের সব লেখা হয়ে যায়। আপনার কথা যদি সত্য হয়ে থাকে নবী, আমি ঠিক সেটাই করেছি। এখন আপনারা বলেন, নবীর ওয়াদা ভঙ্গ করলো নাকি পালন করলো? নবীর ওয়াদা মানলো না, নবীর ওয়াদা মানলো। এবার 2 নম্বর শর্ত ছিল, এই লোকটাকে বলেছিল যে তুমি প্রত্যেক দিন রাত্রিবেলা যখন ঘুমাইতে যাবে এক কোরআন খতম পড়ে তারপর ঘুমাইতে হবে। এক খতম কোরআন পড়ে তারপর রাত্রিবেলা ঘুমাইতে হবে। ওই লোকটা দিয়া কয়, নবীজি আপনার কথা যদি সত্য হয়ে থাকে, আপনার মুখের জবান যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি স্পষ্ট কথা বলে দিতে চাই, আমি যখন রাত্রিবেলায় ঘুমাইতে গেছি আপনি তো বলেছিলেন কেউ যদি সূরা ফাতিহা একবার আর সূরা ইখলাস 3 বার পড়ে তাহলে ওই লোকের আমল নামায় পুরা এক খতম কোরআনে সব লেখা হয়ে যায়। নবীজি আপনার কথা যদি সত্য হয়ে থাকে, আপনার মুখের জবান যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি আপনার কথা ঠিক মতোই পালন করছি। আবার 3 নাম্বার শর্ত নবী এবার ডাক দিয়া কয়, 3 নাম্বার শর্ত ছিল তুমি সারা বছর নফল রোজা রাখে সারা বছর কাটাইতে হবে। তুমি নফল রোজা না রাখিয়া সকালবেলা উঠে খানা খাওয়া শুরু করলা, এটা আবার কি? নবী যখন এই কথা বলে ওই লোক ডাক দিয়া কয়, নবীজি আপনার মুখ থেকে শুনেছি, আপনার জবান থেকে শুনেছি, কেউ যদি রমজান মাসের 30টা রোজা রাখে, রাখার পর শাওয়াল মাসের 6টা রোজা রাখে, ওই বান্দার আমল নামায় আল্লাহ পুরা বছর নফল রোজা রাখা সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তার মানে নবীর শর্ত মানলো নাকি অমান্য করলো? আপনারা বলেন, নবীর শর্ত মানলো নাকি অমান্য করলো? মানলো। তাহলে স্পষ্ট কথা আমার এটাই যে আমরা আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি, আমার মার থেকে বেশি ভালোবাসি, আমার বাবার থেকে বেশি ভালোবাসি
পৃথিবীর সবার থেকে বেশি ভালোবাসি আমরা নবীকে আর আল্লাহকে। আর যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে, আর নবীর বিরুদ্ধে কথা বলবে, তাদের জায়গা এই বাংলার জমিনে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?